দেখেন অসাধারণ। সন্তানের জন্য মা কি করে যে খাচ্ছে আবার বাইন্দে নিয়ে চলে যায়, খ্যাপ দিচ্ছে, প্রতিবার নিয়ে যাচ্ছে, নিয়ে যায় আবার আসতেছে থুয়ে থুয়া সন্তানে খাওয়া। এই যে উড়ে চলে গেল, আবার আসবে দেখেন নি দেওয়ার পরে নিয়ে গেল। অসাধারণ, বারবার আসতেছে যাচ্ছে, খাবার নিয়ে নিয়ে বাচ্চাকে রেখে চলে আসতেছে। ছুঁয়ে আইসে আবার কিন্তু জ্বালা কিন্তু আবার আসবে। বিস্কুটটা দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু আবার ক্ষুধা লাগলে পেটে কিছু মানে না, পেট তাই হচ্ছে শালিকটা বারবার আসতেছে নিয়ে যাচ্ছে, আবার আসতেছে নিয়ে যাচ্ছে। ওনার ছেলে মেয়ে আছে হয়তো, এই কারণে। আর একবার আসলে দেখায় শেষ দেবো ভিডিওটা। ধন্যবাদ, পাশে থাকবো। এই যে আবার আসলো, এই যে আসতেছে, এসে খাবারটা নিয়ে আবারও চলে যাবে, যে খাচ্ছে। তো আসলে পেটে খিদা লাগলে কিছু কেউ মানে না। দেখেন কত সাহস, কাছে এসে খাচ্ছে। তো আমার ভাগ্নে ভাইরাল সজীব বিস্কুটটা কিনে দিল শালিককে, শালিকা এসে নিয়ে যাচ্ছে, তার ছেলে মেয়েকে খাওয়াচ্ছে, আবার আসতেছে। পক্ষকালিক ভালোবাসলে তাহলে বোঝা যায় মায়াটা কি জিনিস। এখন তো মানুষই মানুষের পাশে দাঁড়ায় না। ঠিক বলেছ। কিন্তু আসলে দেখেন এগুলো কিন্তু আমাদের দেশের কিন্তু একটা ঐতিহ্য। এই যে শালিক মানুষে অনেকে ধরে, অনেক কিছু করে, না ঠিক না। একটা পাখি একটা দেশের সম্পত্তি ধরা ফেলে, সম্পদ, রাইট। এনারা না থাকলে দেশ চলবে না, এনারেও দরকার আছে। যত নষ্ট জিনিসগুলো তারা খায়, এই নষ্ট জিনিসগুলো খায় তাকেও মনে করো পরিষ্কার করারও দরকার, সে পরিষ্কার করে দিচ্ছে। আসলে তো মানুষও তো তাহলে তো নষ্টটা খেত না, ভালোটা খেত। ওরা পয়পকালী, তাই তো পশু, তাই তো ভালোটা না খেয়ে ভালোটা যদি পায় তাহলে খায়, আর তাহলে নষ্টটা খেয়েই সময়টা কাটায় দেয়। তাই আমি একটা বিস্কুট কিনে এনে দিল, এরকম যদি অনেকে যদি এরকম অনেক দোকানে এগুলো এরকম শালিক আসে, বাড়িতে আসে, দোকানপাটে আসে, সকালে এরকম হেল্প করে, তাহলে কিন্তু ওদের কিন্তু ক্ষুদ্রটা কিন্তু পূরণ হয় না। অবশ্যই, কিন্তু আসলে কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা দোকানে বসে এরকম চা কিন্তু 100 টাকা খায় ফেলাচ্ছি, কিন্তু মানুষ এসবের পড়ে যায়। আবার আসিছি। আসলে আদর পেলে সব সম্ভব। বনের পাখি, তারপরে আদর দেওয়ার কারণে উনি আবার আসতেছে নিয়ে যাচ্ছে, আবার মুখে নিচে, এই যে নিয়ে চলে গেল। রাস্তার সাথে দিল আমরা সবাই, তারপরে ভিডিওটা বারবার দেখাচ্ছি। এই যে আবার এসে নামলো, দেখেন।